এই ছোট্ট জীবনটাও মাঝে, মাঝে অনেক বেশি কঠিন হয়ে যায়। মনে হয় সামনের দিনগুলো কিভাবে এগোবো। তো কি করার, সব বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু সামনের দিনে এগোতেই হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এটা আমার হচ্ছে ভাই একটা, আর হচ্ছে যে মেয়েটিকে দেখছেন ওটা হচ্ছে আমার ছোট বোন। তো ওদের বাবা হচ্ছে উম ১ বছর আগে মারা গেছে। আসলে গত বছর ১০ই মে ২০২৩ সালে আমার প্রিয় চাচা যান ইন্তেকাল করেছেন। তো ওদের দুজনকে যখন চোখের সামনে দেখি তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আসলে যারা এতিম হয়েছেন তারাই বুঝবেন যে এতিম হওয়াটা আসলে কত কষ্টের। তো ওরা যেহেতু অনেক ছোট, ওরা কিন্তু এখনো বোঝে না। কিন্তু আমরা ওদেরকে দেখলেও অনেক বেশি কষ্ট হয়। আসলে আগের কথা খুব বেশি মনে পড়ে যায়। তো হচ্ছে আমার ফুলাব্বা মারা যাওয়ার ১ বছর পূর্ণ হয়ে গেছে। তো এ কারণে আমরা একটা ছোটখাটো দোয়ার অনুষ্ঠান করেছি। তো এ কারণে হচ্ছে খিচুড়ি রান্না করছি। আসলে আমাদের গ্রাম অঞ্চলে হয় কি এমন যে দোয়ার মাহফিল হলে অনেক মানুষজন শুনতে আসে। তো তারা খালি খেলে যাবে। তো এই কারণে তাদের জন্য একটু হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করা হয়। তো যে কারণে আমরা হচ্ছে খিচুড়ি রান্না করছি আর হচ্ছে মুরগির মাংস। মানে মাংসগুলো খিচুড়ির ভিতরে দিয়ে রান্না করা হবে। তো এ কারণে হচ্ছে রান্না করা হচ্ছে। আসলে লোকজন অনেক বেশি হয়। তো এজন্যে মানে একটু বেশি পরিমাণে রান্না করা হচ্ছে। আর এদিকে রান্না করা হচ্ছে মুরগির মাংস আর মসুরির ডাল। আসলে যে মনে করেন মাওলানা বা হুজুর যেটাই বলেন, যিনি হচ্ছে এই দোল অনুষ্ঠানটা করবেন, তো যার মাধ্যমে হবে আরকি, তার জন্য এদিকে হচ্ছে আলাদা করে মানে একটু স্পেশাল রান্না করা হচ্ছে। যেহেতু উনি একজন সম্মানীয় ব্যক্তি, তো তাকে তো আর মানে একদম সাধারণ খাবার দেওয়া যাবে না। তো এই কারণে উনার জন্য হচ্ছে একটু আলাদা করে রান্না করা হচ্ছে। আর আরো বাড়িতে যে মনে করেন যেসব আত্মীয়স্বজন এসেছে তাদেরকে খাওয়া-দাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। তো হচ্ছে ওইদিকে একটা চুলা মানে ওই চুলায় একটা রান্না হচ্ছে। তো ওই চুলায় হচ্ছে আমার ভাবি রান্না করছে। আর এখানে হচ্ছে আমার ছোট আম্মু রান্না করছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই বড় হাঁড়িতে ভাত, আর এখানে হচ্ছে গরুর মাংস। আর ওই চুলায় রান্না হচ্ছিল মুরগির মাংস। তো আসলে অনেক বেশি মানুষ যেহেতু, আর আয়োজনটা একটু বেশি, তো এ কারণে কিন্তু একা হাতে করা সম্ভব নয়। তো এই কারণে হচ্ছে সবাই মিলেমিশে রান্নাগুলো করে নিচ্ছে। তো আপনারা সবাই আমার চাচার জন্য দোয়া করবেন। তো উনি হচ্ছে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। কিন্তু তারপরেও তার কোনো অবস্থার অবনতি হয়নি। দিন, দিন আরো খারাপের দিকে যাচ্ছিল। তো শেষ বেলায় কিন্তু উনি ইন্তেকাল করেছেন। তো উনার হচ্ছে হার্টের সমস্যা ছিল। তো উনি হার্ট সার্জারি করিয়েছেন। আসলে উনার হার্ট ব্লক ছিল। অনেক বেশি টাকা-পয়সা খরচাপাতি করে যত রকমের চিকিৎসা আছে, যত ভালো চিকিৎসা আছে আরকি। তো লাস্টে কিন্তু উনি অনেকদিন ধরে আইসিইউতে ছিলেন। সেখান থেকে পরিবর্তন না হয় তাকে অনেকদিন সিসিইউতে রেখেছে। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা তার হায়াত রাখেনি। তো এখানে তো মনে করেন কারোর হাত নেই। কিন্তু তারপরেও এই বিদায়টা যে কত কষ্টের, সবকিছুর মনে হয় একটা সময় থাকা উচিত ছিল। কারণ হচ্ছে আমারও ছোট, ছোট ২ টা ভাই-বোন, তারা খুবই ছোট। তো হচ্ছে আল্লাহ ছাড়া তাদের আর দেখার কেউ নাই। আল্লাহ তাদের যেন ভালো রাখে। আমরা শুধু দোয়াটুকু ছাড়া কিন্তু কিছুই দিতে পারব না। তো এজন্য হচ্ছে আমরা সবসময় ওদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওদের ভালো রাখে। তো আমার ফুলাব্বা হচ্ছে বেঁচে থাকাকালীন তার ছেলেকে কিন্তু মাদ্রাসায় দিয়েছিলেন। তো উনি যেহেতু অনেক বেশি অসুস্থ, এই কারণে উনি চাইতেন যে, "আল্লাহ, আমার ছেলে যেন আমার জানাজা করাইতে পারে। এ পর্যন্ত তুমি আমাকে আমার হায়াতটা রাইখো আল্লাহ।" এরকম বলতো। কিন্তু হচ্ছে উনার এই আশা পূর্ণ হয়নি। কারণ তার ছেলে তো এখনো অনেক ছোট, ওই পর্যায়ে এখনো পৌঁছাইতে পারেনি। তো এই যে আমরা ওদেরকে দেওয়ার জন্য মানুষজনকে দেওয়ার জন্য এগুলো প্যাকেটিং করা হয়েছে।